হ্যালো সবাইকে। এখন আমি চলেছি বউবাড়িকে উদ্দেশ্যে। কদিন ধরে ফেসবুকে আর ইনস্টাগ্রামে প্রচুর রিলস দেখে আমারও ইচ্ছে করলো চলো একটু বউবাড়ির থেকে ঘুরে আসা যাক। সারা বিকেল জুড়ে প্রচুর মজা আর জমিয়ে পেট পুজো রইল তার বিস্তীর্ণ বিবরণ। এখানে ওয়াইন লাভাররাও চলে আসতে পারো। এখানকার ওয়াইন আর খাবার সমস্ত এনারা নিজে হাতে তৈরি করেন। তারও বিবরণ শীর্ষে রয়েছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। লালবাজারের ঠিক পিছন দিকটাই হলো বউবেড়াক। তাই ভাবলাম যে মেট্রো করে না গিয়ে বা ট্রেনে করে না গিয়ে চলো বাসে করে যাওয়া যাক, কারণ বাসে তো এখন আর চাপাই হয় না মেট্রো চলে আসার সুবাদে। আমি এখন 54-তে উঠেছি। দিনটা ছিল রবিবার, আর তাই খুব ভিড় ছিল রাস্তায়। আর যে কারণে আমার যেতে খুব দেরি হয়েছে, দেখো আমি এখন বেলুড় মঠ ক্রস করছি। সেদিন রাস্তায় প্রচুর চার চাকা আর প্রচুর মানুষের ভিড় থেকে বাস প্রায় চলছিলই নাই বলা যায়। প্রায় 35 মিনিট লাগলো আমার হাওড়া পৌঁছে দেখি সেখানেও একই অবস্থা। ব্রিজ পেরোতে লাগলো আমার প্রায় 20 মিনিট। বড়বাজার যাওয়ার আগে দেখলাম যে আগে ব্রিজটা, সেখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে তারাও বাসে ওঠার জন্য অপেক্ষা করছে, সেখানে লাগলো আমার আরো 10 মিনিট। এই করে আমার প্রায় 1.5 ঘন্টা লেগে গেল লালবাজার পৌঁছতে। লালবাজারে নেমে আমার বিশেষ কিছু কাজ ছিল, যে কারণে আমার ওইখানটা ভিডিও করা হয়নি। তারপরে আমি লালবাজার থেকে পিছন দিকে চাঁদনি, সেখান থেকে হয়ে এখন ঢুকছি বোবাইরাগের সামনে। এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে যে দেখলে মন ভালো হয়ে যায়। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চলে সামরিক আবাসস্থল হিসেবে এই লাল লাল বাড়িগুলো তৈরি হয়েছিল। এখানকার প্রায় সমস্ত বাড়িগুলি লাল রঙের হওয়ার কারণে একে রেড ব্রিক কমপ্লেক্সও বলা হয়ে থাকে। পরবর্তীকালে কলকাতার অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়েছিল। তারা খুব ঘটা করে ক্রিসমাস উদযাপন করত, আর সেই থেকে এই অঞ্চলটি বিখ্যাত হয়ে রয়েছে ক্রিসমাস উদযাপনের জন্য। বর্তমানে নতুন প্রজন্ম প্রায় বেশিরভাগই বিদেশে চলে যাওয়ায় এখানে জনসংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। খানিকটা গেলেই চোখে পড়বে এখানে ছোট্ট যিশুর জন্ম হয়েছে, পাশে কত মানুষ দেখতে এসেছে, এবং সাথে রয়েছে মা মেরি। জেরুজালেমের বেথলেহেমের সমগ্র চিত্রটি এখানে ঝুলনের আকারে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে আমি চলে এলাম একটি ফুড স্টলে। এটা হচ্ছে লিলিস কিচেন, রয়েছে প্রায় ঝুলনের একদম গায়ে। ফার্স্টে ট্রাই করে নিলাম চিলি পর্ক। এটা খেতে খুবই টেস্টি ছিল। আর এক প্লেটের দাম পড়েছিল 200 টাকা, আমার একটু বেশি মনে হলো। তারপরে খেলাম আমি চিকেন অ্যান্ড প্রন ওয়াংটান, যেটাকে বলা হয় মোমো ভাজা। এটা খেতে খুব ভালো ছিল, দাম পড়েছিল 100 টাকা মাত্র। অল্প পেট পুজো করে মনে হলো চলো একটু ঘুরে আসা যাক। চলে এলাম একটুখানি মধ্যিখানে, তাই আমি বেরিয়ে পড়লাম ঘুরতে। এসে দেখলাম একটা চার্চ মতো করা রয়েছে, কারণ পুরো চার্চ নয়, মিনি চার্চ। এখানে যিশুর ছবি রয়েছে, অনেকে প্রার্থনা করছে, প্রদীপ দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাবে যে কত সুন্দর করে এখানটাও সাজানো রয়েছে। আলোটা খুব কম, এখানে একটা নীল রঙের লাইট জ্বলছে, তাই দেখাতে পারছি না ভালো করে। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম মন ভরে দেখতে, তারপর আমি এগিয়ে গেলাম বাকিটাও দেখার উদ্দেশ্যে। এই চার্চের পরে দেখতে এলাম আরো একটা গেট, যেটা এই বউপ্যাটাক থেকে বেরিয়ে যাচ্ছে, যেটা বেরিয়ে যাচ্ছে নালান্দা পার্কের উদ্দেশ্যে। তোমরা আসতে গেলে এ পাশ দিয়েও আসতে পারো। এদিকের গেটটাও আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো। বহু মানুষ এখান দিয়েও যাওয়া আসা করছে। সেখান থেকে বেরিয়ে মনে হলো যে এত সুন্দর আলো, ছবি তো তুলতেই হবে। তা আমার স্ট্যান্ড তো আমার সঙ্গেই থাকে, চলো একটু ছবি তুলে নেওয়া যাক নিজের সঙ্গে নিজের। তারপরে সেখান থেকে চলে এলাম হংকং কিচেনে। এখানে দেখো একজন বয়স্ক মানুষ নিজে হাতে খাবার সার্ভ করছে। বললাম উনি এখানকার প্রাচীন একজন অ্যাংলো ইন্ডিয়ান এবং মেন কুক। এখানে আমি নিয়ে নিয়েছিলাম 4 পিস সসেজ, যেটা এক প্লেটের দাম ছিল 100 টাকা। কিন্তু সত্যি বলতে এই টেস্টটা খুব ভালো আমার লাগেনি। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন, এর দামটাও ছিল 100 টাকা, কিন্তু এটা টেস্ট খুব ভালো ছিল। দুটো দোকানের মধ্যে আমি সাজেস্ট করবো লিলিস কিচেনই বেস্ট। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এলাম বউ ব্যারেকের পিছন দিকটায়। কেউ গাড়ি নিয়ে এলে তোমরা এই গাড়িটা এখানে রেখে ভেতরে ঢুকতে পারো। এই কমপ্লেক্সটা খুবই ছোট, হাঁটা পথে 30 সেকেন্ডও লাগবে না। সব মিলিয়ে আমার হিসেবে গোটা 5 থেকে 6টা দোকান আছে। সমস্ত খাবার এনারা নিজে হাতে তৈরি করেন, এবং সারা বছর এনারা নানান রকম অনুষ্ঠানের অর্ডার নিয়ে থাকেন। তাই আমি সমস্ত দোকানের নাম্বারগুলো দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এবার চলে আসি সেই ওয়াইনের খবর দিতে। এই যে বউ ব্যারাকের শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে আছি এখন। এখানে দেখো, এখানে স্টিভেন বলে একটা দোকান, ব্লক তে। এরা সারা বছর হোমমেড ওয়াইন, কেক আর কুকিজ সাপ্লাই করে থাকে। সারা বছরের নানান রকম অনুষ্ঠান বাড়িতে এদের আগের থেকে বলে রাখলে এরা কিন্তু এই খাবার আর পানীয় কিন্তু সাপ্লাই করতে পারবে। আর এই বাড়িটা ওদের নিজেরই বাড়ি, আমি নাম্বার দিয়ে দিয়েছি। ওদের থেকে আমি একটা কেক খেলাম, এক টুকরোর দাম 100 টাকা। দামটা একটু ওভার প্রাইস মনে হয়েছে আমার। নিয়ে জানতে পারলাম ওরা এখানে গ্রেপ, অরেঞ্জ, জিঞ্জার আর পাইনাপেল ওয়াইন তৈরি করে। সবটাই হোমমেড এবং হ্যান্ডমেড। আর সব থেকে ভালো খেতে নাকি পাইনাপেল আর জিঞ্জার। দাম গ্লাস প্রতি 200 টাকা, আর পাইনাপেলটা হলো গ্লাস প্রতি 300 টাকা। এই মেলাটি শুরু হয়েছে 23 ডিসেম্বর থেকে, শেষ হবে 31 ডিসেম্বর। সময় সন্ধ্যে 6টা থেকে শুরু হয়, ভোর 6টা পর্যন্ত।
এখানে মোমো, চাউমিন, চিলি চিকেন এসব নানান রকম খাবার দাবার পাওয়া যাচ্ছিল। ক্রিসমাসের সময় যেখানে অন্যান্য জায়গায় ভিড় উপচে পড়ে, তার তুলনায় এই অংশটা একেবারে খালিই বলা যায়। তাই ফাঁকায় ফাঁকায় তোমরা চাইলে একটু ঘুরেও আসতে পারো আর পেট পুজো করে আসতে পারো। তাহলে কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। চলো তাহলে আজকের জন্য আসি। চলো টাটা অ্যান্ড টেক কেয়ার।